নমস্কার বন্ধুরা, জিপিএফ এবার অনলাইনে। রাজ্য সরকারি কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের সমস্ত তথ্য এবার অনলাইনে। রাজ্যের শিক্ষক শিক্ষিকারা কি এই সুবিধা পাবেন? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। একটি নোটিশ বা সার্কুলার প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল A&E ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে। এই নোটিশে সাবজেক্ট হিসেবে উল্লেখ করা রয়েছে ইন্ট্রোডাকশন অফ ইজিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্ট ফ্রম দ্য অ্যাকাউন্ট ইয়ার 2020-21 অনওয়ার্ডস। ইতিমধ্যেই সরকারি কর্মচারীরা জিপিএফ এর স্টেটমেন্ট পেতেন প্রিন্টেড আকারে প্রতি বছর। সেক্ষেত্রে নানান সমস্যার সম্মুখীন হচ্ছিলেন অনেকেই। কেউ পাচ্ছিলেন না বা পৌঁছাচ্ছিল না, এমন অভিযোগ কিন্তু আসছিল। এবার একেবারে সরাসরি জিপিএফ স্টেটমেন্ট অ্যাকাউন্ট স্টেটমেন্ট পাওয়া যাবে অনলাইনেই। Each year this office issues printed General Provident Fund annual account statement to each of the HOD or DDO in respect of staff under their control against requisition received from the said officers. যেমনটা রিকুইজিশন পাওয়া যেত সেই অনুযায়ী কিন্তু অ্যানুয়াল অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেওয়া হতো HOD বা DDOদেরকে। However, there were some instances of subscribers not getting their annual statement as no requisition was received from any HOD DDO in their name or statement being sent to their old office since their name was included in the requisition from that office etc. অর্থাৎ বিভিন্ন কারণে রিকুইজিশন পাঠানো না হলে অথবা ধরুন অন্য অফিসে জয়েন করে গেছেন, সেক্ষেত্রে যিনি সাবস্ক্রাইবার জিপিএফ এর তার কাছে কিন্তু এই স্টেটমেন্ট পৌঁছাতো না, প্রবলেমের সমস্যা দেখা দিত বা প্রবলেম দেখা দিত। সেক্ষেত্রে in order to facilitate easy access to the annual GPF account statement as well as to provide better service to the GPF subscribers through use of information and communication technology and also as a green initiatives by this office, it has been decided to discontinue the printing and dispatch of annual GPF স্টেটমেন্ট ইন পেপার ফরম্যাট। অর্থাৎ এরপর থেকে কিন্তু ব্যাপারটাকে সহজতর করতে এবং সুগম করতে, সকলের কাছে অ্যাক্সেসেবল করতে এবং আইসিটি বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির সুবিধা নিতে, সব থেকে বড় কথা গ্রিন ইনিশিয়েটিভস নিতে, এবার থেকে আর জিপিএফ এর স্টেটমেন্ট পেপার ফরম্যাটে পাঠানো হবে না। The annual GPF statement will henceforth be available for view and download in soft copy format from the Principal Accounts General website. কিভাবে ডাউনলোড করতে হবে আমরা সেটিও আপনাদের দেখাবো এবং সফট কপি ডাউনলোড সহজেই করা যাবে। এবং তার সঙ্গে লগ ইন ফেসিলিটিতে গিয়ে যখন আপনি ডাউনলোড করবেন সেখানে একটি কিউআর কোডও দেখতে পাবেন। যে কোনো জায়গায় আপনি সেই কিউআর কোড স্ক্যান করে এটা ভেরিফাই করে নিতে পারবেন যে এই স্টেটমেন্টটা সঠিক কিনা। দ্য সেম ক্যান বি ভিউড অর ডাউনলোডেড ইন সফট কপি ফরম্যাট and or printed if required by the individual subscriber using their login credentials. তার মানে বুঝতে পারছেন, এই সফট কপি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, যদি কোথাও প্রয়োজন হয় আপনারা প্রিন্টও করে নিতে পারবেন। In addition to being environment friendly, this initiative will mitigate the problems arising out of non-receipt of GPF account statement sent by postal means, the need to physically visit AG office for getting GPF account statement etc. অর্থাৎ জিপিএফ অ্যাকাউন্টের যে স্টেটমেন্ট পাঠানো হতো পোস্ট অফিসের মাধ্যমে, সেটা যদি কোনো কারণে না পৌঁছায় অথবা সেই কারণে অনেক সময় অনেককে একেবারে ফিজিক্যালি এজি বেঙ্গলে এসে সেই অ্যাকাউন্ট স্টেটমেন্ট চাইতে হতো, সেই সমস্যা কিন্তু আর থাকছে না।
The subscriber would be able to view and download the GPF statement at their own convenience and from any place having net connectivity. যে কোনো জায়গা থেকে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে নেট কানেক্টিভিটি থাকলেই কিন্তু এই স্টেটমেন্ট এবার থেকে পেয়ে যাবেন সরকারি কর্মচারীরা। Henceforth, no GPF account statement would be sent to any HOD DDO, অর্থাৎ কোনো HOD বা DDO দেরকে এবার থেকে আর এই অ্যাকাউন্ট স্টেটমেন্ট পাঠানো হবে না। In order to avail the facility, the subscriber should have already registered himself or herself in the PAG website. সেই PAG ওয়েবসাইট আমরা আপনাদের দেখাবো, সেখানে যারা অলরেডি রেজিস্টার্ড আছেন তারা সরাসরি এই ডাউনলোড করে নিতে পারবেন তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। কিভাবে ডাউনলোড করবেন আমরা আপনাদের দেখাবো। দ্য ডাউনলোডেড eGPF অ্যানুয়াল অ্যাকাউন্ট স্টেটমেন্ট ফ্রম দ্য পিয়ার AG website for the financial year 2020-21 onwards will be valid for all purposes, including any withdrawal from the GPF. The correctness of the data as available in the printed eGPF statement can also be verified by scanning the QR code affixed on the top right hand corner of each such eGPF statement. অর্থাৎ এবার ঘোষণাও করে দেওয়া হলো যে এই স্টেটমেন্ট একেবারে ভ্যালিড এবং ভেরিফাইও করা যাবে। এখানে যে কিউআর কোড আছে, কিউআর কোড স্ক্যান করলেই সেখানে সমস্ত তথ্য চলে আসবে, ভেরিফাইও করা যাবে। আপনাদের কিউআর কোড কোথায় থাকে সেটিও আপনাদের দেখাবো এবং কোন কোন ইনফরমেশন পাবেন সেটিও আপনাদের দেখিয়ে দেব আমরা। এরপর যেটি আপনাদের সামনে আমরা উপস্থাপন করব বা রাখবো সেটি হলো ইন ভিউ অফ দ্য ডিসকন্টিনিউয়েন্স অফ রেন্টিং অ্যান্ড ডিসপ্যাচ অফ পেপার জিপিএফ অ্যানুয়াল স্টেটমেন্ট, নো জিপিএফ স্টেটমেন্ট ফর দ্য ইয়ার 2020-21 will be distributed from this office, nor there is any requirement for sending requisition for issue of GPF statement to this office. The GPF statement is to be downloaded by the subscriber themselves from the PRAG website using their credentials. অর্থাৎ এরপর থেকে এবছরের অর্থাৎ 2020-21 কোনো রকম জিপিএফ স্টেটমেন্ট পাঠানো হবে না এই অফিস থেকে। এবং আরো একটি বিষয় বলা হলো যে কোনো অফিস থেকে এই অফিসে সেই সংক্রান্ত রিকুইজিশনও পাঠানোর প্রয়োজন নেই, সরাসরি সাবস্ক্রাইবাররা ডাউনলোড করে নিতে পারবেন ওয়েবসাইট থেকে তাদের নির্দিষ্ট যে ক্রেডেন্সিয়ালস আছে, যে সমস্ত লগ ইন আইডি পাসওয়ার্ড আছে সেগুলি দিয়ে। However, any subscriber whose basic information that is required for login is not yet registered with this office may send a formal letter forwarded under the hand and seal of competent authority mentioning name, full GPF number, HRMS ID, mobile number, DOB, email ID, if any, to this office either by post or by email to edpfnd-age-wb@nic.in। অর্থাৎ সরাসরি আপনারা আপনাদের তথ্য যারা রেজিস্টার্ড অলরেডি নেই তারা আপনাদের তথ্যগুলো, আপনার নাম, আপনার জিপিএফ নাম্বার, আপনার HRMS আইডি, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, ইমেল আইডি এগুলো একেবারে পোস্ট করে দিতে পারেন, পোস্টের মাধ্যমে পাঠাতে পারেন অথবা সরাসরি ইমেল করে দিতে পারেন। এই ইমেল অ্যাড্রেসটা যেটা আমরা বললাম edpfnd-ae-wb@nic.in, এখানে আপনারা স্ক্যান কপি কম্পিটেন্ট অথরিটির সেটা মেল করে দিতে পারেন। কম্পিটেন্ট অথরিটি সেখানে সিগনেচার থাকবে, সাইন থাকবে, সেই অবস্থায় স্ক্যান করে আপনি পাঠিয়ে দিতে পারেন। দ্য লিস্ট অফ স্টাফ হুজ মোবাইল নাম্বার ইজ নট ইয়েট রেজিস্টার্ড উইথ দিস অফিস অলসো পুট আপ ইন দ্য PRAG ওয়েবসাইট, এবং কাদের মোবাইল নাম্বার নেই সেটাও কিন্তু ওয়েবসাইটে আছে। এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে এবং এর সঙ্গে যেটাই আপনাদের দেখাবো যে অ্যানেক্সার এ দেখাবো, যেখানে আপনার কোন কোন বিষয়ে পাঠাতে হবে যেটা আমরা বলছিলাম সেটা দেখুন। প্রি রিকুইজিট ফর রেজিস্টারিং ইনটু দ্য PRAG ওয়েবসাইট ফর ডাউনলোড অ্যান্ড ভিউইং অফ জিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্ট, অর্থাৎ আপনার প্রি রিকুইজিট যেগুলো লাগবে, আপনার ইনফরমেশন যেগুলো লাগবে এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে গেলে তার জন্য রেজিস্টার করার জন্য ফুল নেম অফ দ্য সাবস্ক্রাইবার, পূর্ণ নাম, এন্টায়ার জিপিএফ নাম্বার একেবারে প্রিফিক্স সমেত, অর্থাৎ
সামনে দেখবেন আপনাদের ADM/WB অর্থাৎ স্ল্যাশ নাম্বার আছে, অথবা EDN/WB এবং নাম্বারটি আছে, এরকম ভাবে নাম্বার আছে। সেই জিপিএফ নাম্বারটি লাগবে, ডেট অফ বার্থ, HRMS আইডি, আগেও বলেছি আমরা, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এগুলো লাগবে এবং এগুলো আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ইমেল আইডি যেটা বলেছি সেখানে। এবং তার জন্য একটি প্রোফর্মাও দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন 6টা পয়েন্টে 6টা সিরিয়াল নাম্বারের ইনফরমেশন প্রোভাইড করতে হবে, সেটিও দেওয়া আছে। এবং সেখানে অবশ্যই সিগনেচার করতে হবে হেড অফ দ্য অফিসকে এবং সেটি পাঠিয়ে দেবেন। এবার আপনাদের দেখাবো কিভাবে আপনারা ডাউনলোড করবেন ইজিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্ট। চলুন সরাসরি ওয়েবসাইট থেকে দেখে নিই। প্রথমে যেটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে প্রিন্সিপাল অ্যাকাউন্ট জেনারেল A&E ওয়েস্ট বেঙ্গল কলকাতার যে পোর্টালটি আছে, এই ইউআরএল লিঙ্কে ক্লিক করে আপনারা একেবারে সরাসরি পৌঁছে যেতে পারেন, বা এই ইউআরএল লিঙ্ক দিয়ে আপনারা সরাসরি পৌঁছে যেতে পারেন। আমাদের ডিসক্রিপশন বক্স থেকেও আপনারা এই ইউআরএল পেয়ে যাবেন, cag.gov.in/ae/west-bengal/en। এই যে পেজটি যেখানে আপনারা পৌঁছাবেন সেখানে দেখুন অনলাইন সার্ভিসেস, এই অপশনটি পাবেন। অনলাইন সার্ভিসেসের মধ্যে জিপিএফ এর মধ্যে দেখুন জিপিএফ সাবস্ক্রাইবার লগ ইন, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। জিপিএস সাবস্ক্রাইবার লগ ইনে ক্লিক করলেই আপনাকে এখানে ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন। এখানে প্রথমে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে সিরিজ কোড, এখান থেকে আপনাকে আপনার কোডটি সিলেক্ট করে নিতে হবে। আমি EDN সিলেক্ট করলাম। জিপিএফ নাম্বার আপনাকে এখানে দিয়ে দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে এবং এখানে যে ইমেজে ক্যাপচা কোড আছে সেটি আপনাকে দিয়ে দিতে হবে। দেওয়ার পর আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট এই বাটনে ক্লিক করলে দেখুন আপনার কিন্তু ডিটেলস ওপেন হয়ে যাবে, আপনার পেজটি ওপেন হয়ে যাবে এবং সেখানে ড্যাশবোর্ডের পর দেখুন জিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্ট, এই যে অপশনটি আছে এটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন ফিনান্সিয়াল ক্লোজিং ইয়ার, এখান থেকে আমি ধরুন নিলাম 2021, দিয়ে আপনি সার্চ এই যে বাটনটি আছে এটাতে ক্লিক করবেন। করলেই আপনার 2020-21 অ্যাকাউন্ট স্টেটমেন্ট চলে আসবে। ফিনান্সিয়াল ইয়ার এন্ড হচ্ছে যেটা 31/3/2021 তারিখে। এখানে যে ডাউনলোড বাটনটি আছে এবং পিডিএফ এর একটি আইকন আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করলেই সরাসরি আপনার স্টেটমেন্টটি ডাউনলোড হয়ে যাবে। এখানে ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলেই একেবারে এইরকম একটি পেজ চলে আসবে যেখানে উপরে লেখা আছে দেখুন অফিস অফ দ্য প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেল A&E ওয়েস্ট বেঙ্গল এবং স্টেটমেন্ট অফ জেনারেল অ্যাকাউন্ট AISPF accounts for the year ended 31st March 2021 এবং এখানে আপনার সমস্ত স্টেটমেন্ট দেওয়া থাকবে। এতদিন যেটা প্রিন্ট আকারে আপনার কাছে পৌঁছে যেত সেটা এবার একেবারেই ই স্টেটমেন্ট হিসাবে আপনি ডাউনলোড করে নিতে পারবেন, যখন চাইবেন ডাউনলোড করে নিতে পারবেন। এবং এখানে একটি কিউআর দেখতে পাচ্ছেন, কিউআর কোড আছে, সেই কিউআর কোড যদি স্ক্যান করেন সেখানে কিন্তু আপনার সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন কিউআর কোডের মধ্যে। এবার প্রশ্ন হচ্ছে যে শিক্ষক শিক্ষিকারা কি এই তথ্য এই পোর্টাল থেকে ডাউনলোড করে নিতে পারবেন, অর্থাৎ ই স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন? না, শুধুমাত্র সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা এই স্টেটমেন্ট ডাউনলোড করে নিতে পারবেন, অন্যান্য গভর্নমেন্ট এমপ্লয়ি বা সরকারি কর্মচারীদের মতোই। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত গভর্নমেন্ট স্পন্সর্ড এবং গভর্নমেন্ট এডেড স্কুল আছে সেখানে কর্মরত যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছেন তাদের জিপিএফ অ্যাকাউন্টের ক্ষেত্রে একেবারে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট যেহেতু নেই, সেই জন্য এই সুবিধা এখনই পাবেন না। পরবর্তী সময়ে যদি কাজ এই বিষয়ে হয় বা যা তথ্য আসছে এই বিষয়ে কিন্তু কাজ চলছে, সেখানে হয়তো HRMS আইডির দিয়ে IOSMS এ কোনোভাবে যদি আসে তবে ভবিষ্যতে সম্ভাবনা থাকলেও থাকতে পারে এই বিষয়ে যদি ইনফরমেশন আমরা আরও পাই আপনাদের সামনে আমরা নিয়ে আসবো। ততক্ষণ সঙ্গে থাকুন আর অবশ্যই TFPG এডুকেশনাল ফোরামের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন।